আমরা তো দিতে পারি ওইদিকে তো যাইতে পারছি মহিলা পুলিশ তো অনেকক্ষণ ধরে লাইনে যাবে আমি আইলাম পাঠ করে এখন বলছি এদেরকে এদেরকে বুদ্ধিমান সবাই আগে যাইতেছে আরো 10 জন আছে লোক আছে আমরা যেমন আপনার কথাটা করতেছেন আমরাও বুঝতেছি আস্তে আস্তে আমি খুশি হতাম ত্রিপুরার আপামর জনসাধারণ যদি এই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেতেন, খুব খুশি হতাম। কিন্তু বৃহৎ একটা অংশের ভোটাররা আজকে তারা ভোট দিতে দেওয়া হয়নি, লাইন থেকে বের করে দিয়েছে। বিভিন্ন পাড়ায় পাড়ায় ব্যারিকেড চিহ্নিত করে রাস্তার মধ্যে আটকে দিয়ে হয়েছে, হুমকি দিয়েছে, পুলিং এজেন্টদের বের করে দিয়েছে, মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং আগরতলা শহর আমার এলাকার মতো যে এই প্রথমবার কোনো নির্বাচনে পুলিং এজেন্টদের মানে মারধর করে বের করে দেওয়া হয়েছে। এবং সবটাই করেছে পরাজিত প্রার্থীর নেতৃত্বে। গুঞ্জের পূর্ব ত্রিপুরা থেকে কতগুলো আন্দোলন চেহারা এনেছেন ক্রিমিনাল সমাজদ্রোহী, তারা এসে পুলিং এজেন্টদের এবং একজনের বাড়ি থেকে রাধানগরের গোপাল শাহর বাড়িতে গিয়ে তার মিসেসকে ধমকি দিয়ে স্মৃতি সিঁদুর চাও রাখতে চাও তাহলে তোমার স্বামীকে নিয়ে আসো গিয়ে। এই ভদ্রমিলা কানতে কাঁদতে গিয়ে ওই রাধানগর ফরেন্সিক যে ইনস্টিটিউট রয়েছে ওখান থেকে তার স্বামীকে বের করে আনলো। স্বামী এসে কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমি পারলাম না শেষ টাকা করতে, আমি প্রায় 11টা অব্দি উনি ছিলেন বুথে। তো এই তো পরিস্থিতি সারা রাজ্য। আগরতলা শহরের মধ্যে যদি এরকম, যেখানে পুলিশ প্রশাসনের নজর থাকা কথা, এখানে যদি হয় তাহলে অনুমান করতে পারেন বক্সনগর, শালগড়া, বিলোনিয়া, রাজনগর, মজলিশপুর, মোহনপুর, বামুটিয়া, এই সমস্ত বিশালগড়, কমলাসাগর, এই সমস্ত এলাকায় কী চলছে, মাথাবাড়ি এলাকায় কী চলছে, একই চিত্র সারা রাজ্য। যে সকালবেলা থেকে ফোন পাচ্ছি যে দাদা লাইন থেকে বের করেছে, দাদা পাড়ায় পাড়া আটকে দিচ্ছে, দাদা ব্যারিকেড করে সৃষ্টি করা হয়েছে, পুলিশ প্রশাসনকে ফোন করলে কেউ সাড়া দিচ্ছে না, হেল্প করুন হেল্প করুন। তো এই যে একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব, আমাদের রাজ্যের রেকর্ড 89 থেকে 93 মধ্যে ফ্লাকচুয়েট করে, এবার দিনের শেষে গিয়ে দেখবেন ভোট পার্সেন্টেজ ডিক্লাইন। কেন ডিক্লাইন? এই যারা আসতে পারছে না, হ্যাঁ একটা জায়গায় ইলেকশন কমিশন সার্টিফিকেট দেবো সব কিছু ব্যর্থতার মধ্যে, যে বিগত নির্বাচনে যে বাই ইলেকশন ধনপুর এবং বক্সনগরে যে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, দেখিয়ে দিকে ভোট দিতে, এই জিনিসটা হচ্ছে না। এই জিনিসটা এটা সাকসেসফুল করেছে, কিন্তু ভোটারদের আসতে দিচ্ছে না। আইডেন্টিফাইড ভোটার হ্যাভ বিন অল স্টপ, অল ব্যারিকেড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড বাই দ্য গুনস। এক্ষুনি চলুন, এই মুহূর্তে আমাদের যে পার্টির একটা গাড়ি থাকে, তো গাড়ি পেয়ে থাকে, ওখানে পার্টির নেতৃত্ব ঘোরাঘুরি করে প্রত্যেকটি পুলিং বুথে। এই মুহূর্তে কৃষ্ণারক্ষী, শ্রীমতী কৃষ্ণারক্ষী, শ্যামল পাল, যে দুজন পুলিং এজেন্ট বের করে দিয়ে তাদের সঙ্গে কথা বলছিল একটা বাড়িতে, এক্ষুনি বাংলা মাঠের ওখানে একটা বাড়িতে কিছু সমাজদ্রোহী তাদেরকে ব্যারিকেড করে রেখে দিয়েছে, বেরোতে দিচ্ছে না। এই যদি এদের অ্যাটিটিউড হয়ে থাকে তাহলে গণতন্ত্র বাঁচবে কোত্থেকে? এই রাজ্যে তো গণতন্ত্র ফিনিশ। ডেমোক্রেসি has been completely throttled in our state. This is the situation. পুলিশ প্রশাসনকে সকালবেলা থেকে ফোন করতে করতে কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। দে হ্যাভ মিজারেবলি ফেইলড। এবং দেখবেন আজকে দিনের শেষে ভোটের পার্সেন্ট ডিক্লাইন করবে। দিনের শেষে এখন যদি আমার কথা বলার পর যদি না বলে দেওয়া হয় আমি উনকো ছাপ্পা ভোট দেনে দেবো, এখন পর্যন্ত ছাপ্পা ভোট হয়নি, মানে যে যা ভোট গিয়ে দিয়েছে, কিন্তু একটা বিশাল অংশের মানুষকে আটকে দিয়েছে। তারা তো গণতান্ত্রিক যে পদ্ধতিতে অংশগ্রহণই করতে পারেননি।
দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। ওখানে যে একটা বিশাল বড় আমার ধারণা, এই মনে ধারণা করাটা ভুল হবে, আনুমানিক 14-15% ভোট তো আটকে দিয়েছে। দিনের শেষে গিয়ে দেখবেন there is a decline in the vote percentage in Tripura, which has never happened. অর্থাৎ আপনি বলছেন ত্রিপুরাতে যে গণতন্ত্রের উৎসব হিসাবে ভোটটাকে দেখা হয়, সেখানে ভোট পার্সেন্টেজ গোটা দেশে একটা চর্চিত বিষয়, সেটাই এবার ব্যাঘাত ঘটতে চলেছে। হ্যাঁ, যদি না এক্ষুনি আবার সুযোগ করে দেওয়ার কথার পর যদি না इलेक्शन कमीशन का वोट को बढ़ाना है, हमें वोट को बढ़ाना है, इनको छूट दे दो। এখন পর্যন্ত কথা বলছি, এই জিনিসটা যদি বজায় থাকে ভোট পার্সেন্ট থাকতে মানে শার্প ডিক্লাইন দেয়ার উইল বি ভোট ডিক্লাইন ইন দ্য ভোট পার্সেন্টেজ। 400 পারের কথা যে বলছেন প্রধান মোদী, এইটা কি এইভাবেই করার কথা ভাবছে নাকি মানে ভালো ফেয়ার? এদের মানুষের উপর গণতন্ত্রের উপর এদের আস্থা বিশ্বাস নেই, এদের হচ্ছে গুন্ডা, এদের হচ্ছে অর্থের উপর আস্থা বিশ্বাস। কাজেই আমার রাজ্যে এরকম হলেও উই হ্যাভ আইডেন্টিফাইড দিনের শেষে 4 তারিখের পরে অবশ্যই দেশে সরকারের পরিবর্তন ঘটবে। উইল টেক ইনটু অ্যাকাউন্ট দেন। মোদি বাবু ইসিআইতে যাবেন বা রিপোলের কোনো এখন পর্যন্ত এই চলছে তো আপনারা ইসিআই কাছে তো আমরা বলছি, বারংবার বলছি, সকালবেলা থেকে কমপ্লেন আফটার কমপ্লেন, আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। শুধু আমার না, আমাদের ওয়ার রুম থেকে, আমাদের ইন্ডিয়া জোটের তরফ থেকে বিভিন্ন কায়দা বিভিন্ন জায়গায় কোথায় কি আছে কমপ্লেন দিচ্ছে, কোথায় কি আছে। এখন পর্যন্ত যে ভোট পার্সেন্টেজ আছে তা